শুভ যে কিয়া এটা শুভ নিজেও জানে না কাকা। হিগা তো আর তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর হিরোইন চিমিনুইন চিকেন আপনি কিয়া কন। শুভ লোক যদি টেলিভিশন চাইতে বই সিনেমাতে কেউ যদি সিগারেট খায় এটাও হিগা টানে দিতে করে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। তুমি যে আমার সাওয়ালটারে এইভাবে দেখে রাখছো, আমি যে কি খুশি হয়েছি, কি আনন্দিত, হ্যাঁ বলতে পারবো না। আরে কাকা আপনি খালি আরো শরম দিতেছেন, আইকে লজ্জা পান উড়ে যেতাম না আপনার সামনে। আরে না রে বেড়া, হ্যাঁ কা আচ্ছা দেখো তোমার আম্মাই হর্সেটা কি, তোমাকে বাড়িটা কি সুন্দর করে সাজাই দিয়েছে, টেলিভিশন, ফ্রিজ, এসি, আমার আমার সাওয়ালের লাগে পড়ার একটা টেবিলও দিয়ে দিয়েছে। আমি তো বাবা গরিব মানুষ, আমি টাকা পয়সা কিচ্ছু দিতে পারি না তেমন, খালি শুভর পড়ার খরচটাই দেই, তোমাকে লেগে কিচ্ছু দিতে পারি না, কিচ্ছু দিতে পারি না। তোমরা কিছু মনে করো না বাবা। কাকা ডোন্ট বি ইমোশনাল কাকা, আপনি দিয়ে নর্মাল কথা কোনে কান দিবেন না, আমি নিজে তো কনফিউজড হয়ে যাই কাকা। কাকা আপনি একখানে স্থির থান না, আর আম্মা যেটা দিছে আর আম্মা তো শুভরে তার বন্ধু মনে করে না, হেতনে তো আরুকা ফোলা মনে করে। হেই তো তুমি হইলে শুভর আপন বড় ভাই। কাকা আপনি পুরো দায়িত্ব দিয়ে আরে বেশি করে আরো চাপাই দিতেছেন। আরে হনো মেয়া, আমি যখন শুভরে লেগে ঢাকায় আইছি, ওর যখন ধুইয়ে গেছি, আমি তো খুব ভয় ভয় ছিলাম হিরোইন চিনা হয়ে যায়। তো তোমার মতো বন্ধু পাইয়া, ভাই পাইয়া, সে যে এইরকম হয়ে যাইবে, আবার একদিন টুকটাক ইংরেজিতেও কথা বলে। কাকা আপনি এগুলো কোনো টেনশনই করিয়েন না, শুভ যে কিয়া এটা শুভ নিজেও জানে না কাকা। হিগা তো আর তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর হিরোইন চিমিনুইন চিকেন আপনি কিয়া কন। শুভ লোক যদি টেলিভিশন চাইতে বই সিনেমাতে কেউ যদি সিগারেট খায় এটাও হিগা টানে দিতে কয়। এরকম হয়েছে আপনার হলো অবস্থা। খুব খুশি হয়েছি বাবা। আর আমগুলোকে থাকে না কাকা, মুরব্বীরা কিয়া কয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হিগা কার লগে থাকে, সৎ মানুষের লগে থাকে। আর লগে থাকলে কি হইব? আমি তো এটা বুঝতেই পারছিলাম। এইটাই থেকে ভালো মানুষই তো হইব কাকা। হ্যাঁ আর এখানে কাকা কোনো ধরনের নেশা মেশা নো, একবারে জিরো টলারেন্স। এই যাই খবরদার, ও যেন মালমূল না খায়, খেয়াল রেখে পেলাম। কিয়া কন কাকা আমি যেখানে আমি আছি এখানে কোনো সুযোগ আছে এগুলার? আপনি আমাকে ব্যাচেলর বাসাটা দেখছেন? আপনি দুনিয়ার এই জীবনে বহুত ব্যাচেলর বাসা গেছেন না? আমি নিজে তো একসময় ব্যাচেলর আছি। দেখেন না তাস মাস খেলি, সিগারেট মিগারেট খাই, গন্ধ বানালায়। আমি ঘরটা দেখছেন লাগে একটা ফ্যামিলি বাসা। এই যে হাবু মিয়া থায়, পাশা মিয়া থায়, কোনো আওয়াজ আছে, দুইটা সিনিয়র মানুষ কিন্তু। হ্যাঁ আর আমরা লেদা লেদা হলাই, কোনো বেয়াদবি আছে? কিচ্ছু আছে? কিচ্ছু নাই। দোয়া করে দেন। আমরা দোয়া তো অবশ্যই করি বেড়া, দোয়া তো অবশ্যই করি। আমি কি এমনি এমনি তোমার হাতে তুলে দিয়ে গেছি? আমি তো বুঝতে পারছিলাম। এটাই কাকা, এটাই খালি একটা জিনিস করেন কি কাকা, এই যে ধরুন হিগার যে লাইফ স্টাইলটা এটা তো আস্তে আস্তে যত বড় হবে, প্রাইভেট ভার্সিটিতে হবে না, আমরা একখানা কষ্ট করে হইলেও একটু কিছু ভাড়াই দিয়ে অনলাইন করে, বুঝছেন? হ্যাঁ তুমি চিন্তা করছো না, তুমি খালি ওর দেখছে রাখবা, আপনি কোনো টেনশনই করিয়েন না। আপনি এখানে আরাম করে থাকবেন, যতদিন মন চায় ততদিন থাকবেন। ঠিক আছে। আজকে ধরে কিন্তু আইয়া রিকার গার্জিয়ান না, আপনি কিন্তু আপনার সঙ্গে তার বাপ চলে আইছেন। আপনার যত বছর থাকতে মন চায় থাকবেন। খুব আপনার ছেলেটা টাইট করার দায়িত্ব আপনার। না না না, হ্যাঁ কইলে তৈবে না, তোমার আমি দায়িত্ব দিছি, হে দায়িত্ব তোমার। বড় ভাই হইছো না কাকা, আপনি হুতি থান, যা লাগবো খালি শিমুল কোকা ডাক দিবেন, উড়ি চলিয়ে আইব। ঠিক আছে। এই যে শিমুল নোয়াখালীর তো লই আনছি। আচ্ছা, অমায়িক ছেলে কাকা, অমায়িক ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমগো বংশের ভিতরে হিগে একটা বাতি। ঠিক আছে। আপনি সবকিছু ঠিকঠাক আছে নাকি কাকা? ঠিক আছে, একদম ঠিক আছে। দোয়া করেন কাকা। অবশ্যই দোয়া করি, অবশ্যই। জানেন টেলিভিশন সান, টেলিভিশন আর কোনো কিছু পড়তে মন চাইলে কেন পড়িয়েন, না পড়তে পারলে খালি ছবি টবি চাইয়েন। হ্যাঁ ঠিক আছে। আর এখান থেকে উঠে থাকেন কাকা, কেমন? আমি আসতেছি। আচ্ছা। শুভরে বলেন আমরা যান, আমি এত বড় বিয়াতে বন হইল, ব্যাটাইকে খুশি হয়েছে, ব্যাটাইকে দোয়া করবে আমরা দুইটা জায়গায় এমন করেন কিনলি না, আমার লাগবো না, তুই জায়গা হয় না। অনকে আমি হাতে তুমি টানি আপনার জায়গাটা দিয়ে যাইও। আমি দোয়া করি আল্লাহর কাছে শুভর বাপ যাতে আমরা বেগুন জায়গায় যেতে লই যায়। আপনার কোনো লাইনই নেই ভাইয়া। এই যে ট্রাউজারে টানে দিছি, এই ট্যাগটা খোলেন না কিনলে মানুষের দেবেন প্রাইস এটা কেন? এটা স্টাইল কি এটা? নিউ ট্রেন্ড। এটা আবিষ্কারক কি? আমি। আপনি পুরা শেষ হয়ে গেছেন, আমনে পুরা শেষ। আমরা সারাদিন কত বিষয় টেনশন করি, ঘর ভাড়া, বাজার সদাই, হড়ালে, আপনি এগুলো কোনো কিচ্ছুর ভিত্তি আপনার নেই, কোনো কিচ্ছুর ভিত্তি নেই। আপনি আসেন কি আপনার জায়গা লই, গুম লই, খানা লই, কিনলে জায়গাটা খোলেন না, এটা খোলা যাবে না, এটা স্টাইল। এরিও আপনি কোনো মানুষের পর্যায়ে নেই, আপনি ডাক্তার দেন। এ বেটা,
তোরা ডাক্তার দা দেখবি নাই তুই সুমিল্লারে কিছু বলবি আমি কিন্তু মাইরে তোর ভাইয়ের রাড্ডি ভাঙিয়ে ফেলবো কি হইছে? আরে বেটা ওই আব্বারে সেই দিন বই বইয়ে সিনেমা দেখাইছে তামিল সিনেমা অ্যাকশন রোমান্টিক এইসব সিনেমা আব্বারে দেখায় এটা কোনো কথা আমি তাহলে কিছু কিন্তু বলি নাই তুমি সিলেতেছিস কেন? আরে কাকার একটা এন্টারটেইনমেন্টের প্রয়োজন আছে না? তুই কি বল হ্যাঁ চিল্লাবো না কে আমার আব্বা কখনো টিভি দেখে এইসব সিনেমা দেখে আরে তুই সিনেমা দেখাবি এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে একটা বাংলা সিনেমা দেখা একটা হিন্দি সামাজিক সিনেমা চাইতে দে তুই এসব তামিল সিনেমা দেখাও অ্যাকশন রোমান্টিক সিনেমা নায়িকারা ছোট ছোট কাপড় পরে নাচন কুদন করতে আছে এগুলো আব্বারে দেখাইতেছে বেটা আরে রিল্যাক্স হস না। নায়িকা কো যেতে সিন আইছে, কাকা তো উচিত ছিল রিমোটটাতে টিভিটা অফ করে দেয়, কাকাকে অফ করছে মানে হেতনে ভালো লাগতেছিল, হেতনে এনজয় করতেছিল। বাদ দেস না, বুড়া মানুষ, হেতনে একটা এনজয়মেন্টের দরকার আছে না? তুই কি বলো হ্যাঁ শিমুল্লা নিশ্চয়ই আব্বারে উস্কাইছে তা নইলে আব্বা জীবনে এগুলো দেখছে আচ্ছা বুঝলাম তুই তামিল সিনেমা দেখাইছস আব্বার এন্টারটেনমেন্টের দরকার ছিল এখন কি করতেছে বইয়ে বইয়ে ওর তো বাইরে ফাটাইয়ে ফেলবো আমি কি হইছে? আরে আব্বার সামনে বইয়ে বইয়ে সিগারেট খাইতে আছে বেটা কিয়া? আরে তুই যাইয়ে দেখ শিমুল্লানি বাবুরে, এই সাহস তো শিমিলা পাওয়ার কথা না। আর কাকাও কি কাকার সামনে শিমিলা মতো লেদা হলো সিগারেট খায়, কাকা মানা করতেছে না এই করে? আরে মানা করবে কেমন আব্বাও তো তার লগে বইয়ে বইয়ে সিগারেট খাইতে আছে কাকারও তো আমি কখনো সিগারেট খেতে দেই না। কাকা তো উল্টা সিগারেট কোন দিয়ে সেতে গেল দেখতে। মুই তো এটাই বলতে আছি বেটা আব্বা সবসময় বিড়ি সিগারেট লইয়ে মনে গালাগালি করে বেটা আর এখন এখানে বইয়ে বইয়ে সিগারেট খাইতেছে নিশ্চয়ই শিমুল্লা উলাইয়ে দিতেছে আর আব্বা সিগারেট টানতে আছে নিশ্চয়ই দুজনের মধ্যে কোনো একটা ডিল হয়েছে, নাহলে শিমুল্লার এই সাহস নাই কাকার সামনে সিগারেট খাওয়া। আর বাবুরে শিমুল্লা তো আমগো সামনে সিগারেট কখনো খায় না। আরে কিসের ডিল বেটা সব দোষ হইতেছে শিমুল্লার আমি যাইয়ে কিন্তু এখন মারা শুরু করবো বললে রাখলাম তুই ওরে কিছু বল কাবিলা তুই ওরে কিছু বল আমি বলতেছি এত সেতিস না কথা কথা। শিমুল্লারে শাসন করবো এটা কোনো সমস্যা নেই, কিন্তু তুই তোর আব্বারও বলে রাখিস আব্বা আমরা তো বুড়ো হয়েছেন সিনিয়র হয়েছেন, আমরা কি সাজা লেদা হলো না লাগে বিড়ি সিগারেট খাওয়া, আপনি এরমই গেছেন কিনলে এরকম করে সুন্দর করে কাকারে বুঝাইব। আবার অনেক সময় কি বুড়া মানুষ শিশু হয়ে যায় বুঝছো। মুই আব্বারে কোনো কিছু বলতে যাবো না মুই মোর আব্বারে খুব ভালো করে চিনি ঠিক আছে শিমুল্লার দোষ আছে বললে রাখলাম কাবিলা ওরে কিন্তু আমি ফাটাইয়ে ফেলবো এখন কিন্তু কিছু বলবো না আব্বা খালি বাসা থেকে যাইয়ে নেক তারপর দেখ শিমুল্লারে মুই কি করি বললে রাখলাম তুই এখন যাইয়ে থামা যা অথবা কিছু বল যা কাকা কি আসেনি হেরুমে? তুই যা শিমুল্লা ডাক দিয়ে কিছু বল যা তো তুই যা আচ্ছা আমি দেখতেছি দাঁড়া। মেজাজটা এত খারাপ হয় আমার মাঝে মধ্যে হবে। এই শিমুল রে ভাইয়া ঠিক আছে আইতেছে ভাইয়া। কিসে ভাইয়া? তুই কি আর বাইনি? তুই কি তোর আমি কত আদর করি না, কত যত্ন করি না তোরে? করেন তো কি তোরা তাই বলছি তুই বেয়াদব হ সমস্যা নেই, কিন্তু জায়গা বুঝি বেয়াদব হইতে হইব। কিন্তু কিছু কিছু জায়গা আছে সেখানে গেলে নম্রভদ্রই থাকতে হইব। আয় আবার কি করছি ভাইয়া তুই কিছু না করলে তো তোরা আমি এতগুলো কথা শোনাইতাম না। কাকা কি তোর বন্ধু নেই? কি এখন কাকার কথা হ্যাঁ কি তোর বন্ধু নেই? কি আর বন্ধু হইব গিলে ইয়ে শুভ আব্বা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং